আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। তো আপনাদের সকলকে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। ব্লগটা আপনারা দেখতে থাকুন শেষ অবধি, অবশ্যই অনেক ভালো লাগবে। আর আজকে আমি 10টা থেকে সকালে রান্নাবান্না সেরে নেওয়ার পর 10টা থেকে ব্লগটা আমি স্টার্ট করেছি। আর এই যে সমস্ত বেড কভারটা ভালো করে ঝেড়ে ঝেড়ে বিছিয়ে নিচ্ছি আবারও, আর শোকেসটা একটু মুছে নেব, আর টেবিলটা একটু পরিষ্কার করে নেবো। এখন তো রোজার আগে কিছুদিন বাকি আছে, তো সমস্ত কিছু পরিপাটি করে রাখছি। আর একটুখানি চাল ছিল, সেই চালটা ঝেড়ে নেওয়া হবে। তো সাথে দেখুন কত স্পিডে কাজগুলো আমাকে করে নিতে হচ্ছে, কারণ সমস্ত কাজগুলো সেরে আমার মেয়েকে পড়তে বসাবো, নিজে গোসল করব। আর সাথে একটু চাল আছে, চালটা ঝেড়ে নেব। আর একটু চুলো বসানো ছিল, চুলোটা মানে ঠিকঠাক প্রথম বসানো হয়েছে, তো একটু ঠিক করে আবার একটু কুঁচড়া দিতে হবে। সেসব কাজগুলো, এক্সট্রা কাজ যেগুলো থাকে সেগুলো করতে গেলে তো এক্সট্রা টাইমের দরকার, কিন্তু আমার তো এক্সট্রা টাইম থাকে না। তো সমস্ত কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি, সাথে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর ভালো লাগলে, যদি কোনো অংশে ভালো লেগে যায়, তো অবশ্যই একটা লাইক করবেন আর পাশেই থাকবেন। তো সমস্ত কাজগুলো করতে গিয়ে পুরো হাঁপিয়ে গেছি আবারও। তো পরে দুপুরবেলা তো আমি টাইমটা সেভাবে পাইনি যে দুপুরবেলা খাওয়াটা শেয়ার করবো আপনাদের সাথে। তো খাওয়া দাওয়া কিছুই শেয়ার করতে পারিনি। তবে বিকেলবেলা একটু দোকানে ঢুকতে হয়েছিল, আপনাদের ভাইয়া ছিল না, উনি গিয়েছিলো জমিতে। তো উনি ওনার কাজে গিয়েছিল, তো দোকান খুলতে হয়েছিল বিকেলবেলা। তো সব মিলে মানে অনেকটাই আমাকে চাপের মধ্যে থেকেও আপনাদের সাথে ব্লগটা শেয়ার করতে হলো। তো ব্লগ আমাকে তো রোজই শেয়ার করতে হবে আপনাদের সাথে, আপনারা দেখার জন্য ওয়েট করেন। তো এই যে বেশি বকবক হয়ে যাচ্ছে, তো সমস্ত ঘর সাফ সাফাই হয়ে গেল। বাইরে আমার একটা তরকারি রান্না বাকি আছে, দু ছেলে রাঁধছি, তো একটা তরকারি বাকি থেকে যায়, কারণ ছেলেকে তো টাইমে স্কুল পাঠাতে হবে। ভাত দেওয়া করার, তো ডাল দিয়ে ভাত খায়, তো আবার আলু সানতে হয়, তো অনেকটা টাইম লেগে যায় ওইখানে। তো তার জন্য আমি একটা তরকারি গ্যাসে করে নিই, ওকে রেডি করে পাঠানো করা অনেকটাই দেরি হয়ে যায়, ওইখানটাতে অনেকটা টাইম লেগে যায়। তো বাইরের চুলোয় তরকারিটা আর করি না। তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ বাইরের রান্না। ওই যে মেয়ে দুষ্টুমি করছে, কাজ করছে, আর মেয়েদিকে দুষ্টুমি করছে, আর এই সমস্ত ঘরের কাজ সেরে আমি আবার রান্না করে নিয়েছি একটা তরকারি বাইরে, মানে গ্যাসে। আবার দুপুরবেলা যে চালটা ছিল, চালটাও ঝেড়ে নেওয়া হয়েছে। আলো চাল মানে ওটা এবার শীতে আমাদের মানে পিঠে পুলি কোনো কিছুই করা হয়নি, কারণ ননদ আসবে, ননদ বাইরে ছিল, তো আসবে এভাবে কিছু করা হয়নি। ননদ আসছে, একসাথে সব কিছু করে খাওয়া হয়, মজা করা হয়। তো আসিনি, তো করেছিল। তো ননদ আসবে, ননদকে চাল পাঠাবো, অনেকটা বেশিই করা হয়েছিল। তো সবই রয়ে গেছে, আবার কাজও ছিল, গোলা বসানো হলো সব মিলে, মানে আর করা হয়নি, মারা দিয়ে গেছিলো, সেটাই খাওয়া হয়েছে। আবার চালটা পড়েই ছিল, আজ করব কাল করবো করে হচ্ছিল না। এই যে চাল ফেলে সব ঝেড়ে উঠেছে। আর হাজব্যান্ড বাজারে গিয়েছিলো, ফোনটা তো ওনার ফোনে ভিডিও করেছি, সব কাজগুলো অফ ক্যামেরায় করে নিতে হয়েছে। চুলোটা রেডি করবো বলে কাদাও ছেড়ে নিয়েছি, অফ ক্যামেরাতে আমি চালটাও ছেড়ে নিয়েছি। আর এই যে ছেলে, আজকে শিবরাত্রি ছিল, তো ছেলের মানে কালকে স্কুল ছুটি ছিল, ঘরে পড়তে বসেছে। আর এই যে রান্নাবান্না আমার সমস্ত অফ ক্যামেরা হয়ে গেছে, আপনাদের একটু একটু করে শেয়ার করছি। আর মেয়ে অনেক দুষ্টুমি করেছে, ওরও পড়তে বসে, তো আজকে বন্ধু ছিল, খেলার সাথী আর কি, তার সাথে সময় কাটেছে, পড়তে বসিনি দুপুরবেলায়। তো অনেকটা দেরি গোসল করছে, আর আমার গোসল করা হয়ে গেছে, আবার পানিও ভরতে হচ্ছে, ভরে নেওয়া হলো। তো সব মিলিয়ে দুপুরেরটা আর শেয়ার করতে পারিনি, কি ভাত খাওয়ার টাইমটা তো বৈকালে, যে এখন এটা বৈকালবেলা শুয়ে পড়বো। চালটা এই দুটো চাল, মানে এটা একটা ঝাড়া, একটা ঝাড়তে বাকি আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানেই শেষ করলাম। খোদা হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। আর চলুন দেখতে থাকুন। আর আগামীকাল আরও ভালো ব্লগ আসতে চলেছে, আপনারা দেখতে চাইলে সাথেই থাকতে হবে।